নমস্কার বন্ধুরা, রসবশী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ছবি আর থাম্বনেল থেকে বুঝেই গেছেন আমি কিসের ওপরে ভিডিও নিয়েছি। হ্যাঁ, শুভ উল্টো রথযাত্রা। আমাদের দমদম নাগেরবাজার অঞ্চলে যে রথযাত্রা হয় সেটাই আজকে শেয়ার করব। চলো, গুড ইভিনিং। আজকে উল্টো রথযাত্রা, তো আমি যাই দেখি নাগেরবাজারের রথের কি কত দূর এগিয়েছে সেটাই শেয়ার করব। বিকেল 3:30টার সময় বেরিয়ে গেলাম নাগেরবাজার রথের মেলার উদ্দেশ্যে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজকে যেহেতু রথ, উল্টো রথ, আবারও রাস্তাঘাট সমস্ত বন্ধ হয়ে গেছে। অতএব এখন হাঁটাই আমার ভরসা, হেঁটে হেঁটে নাগেরবাজার যাই, তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি রথের মেলা। সরি, রাস্তাঘাট বন্ধ না, মানে যান চলাচল বন্ধ। নাগেরবাজারের রথে আর উল্টো রথে কিন্তু বাস, গাড়ি, অটো, টোটো, রিক্সা সমস্ত বন্ধ থাকে। কেন কি রথ যতক্ষণ বেরোয় আর রাত পর্যন্ত, মানে বিকেল থেকে রাত পর্যন্ত পুরো সমস্ত যান চলাচল বন্ধ থাকে এই কাজীপাড়া থেকে নাগেরবাজার। তো এই যে নাগেরবাজার, এটা হলো যশোর রোড। এই যশোর রোডটা দেখুন পুরো ফাঁকা, আর এখানে ব্যারিকেড করা আছে, সঙ্গে পুলিশও আছে। এখান থেকেই রথটা ঘোরে, আর পাঁপড় ভাজা তো অবশ্যই থাকবে। এখান থেকে হেঁটে যাচ্ছে, এখানে কোনো দুর্গাপুজোর এবছর 25 বছর কাজীপাড়ার মুখটাতেই, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর শুধু তো পাঁপড় নয়, রথের মেলা মানে খাজা, গজা, জিলিপি সব কিছুই থাকবে, তো সবের ছবি তুলছি। তাছাড়া নানা রকমের খেলনা, যাবতীয় ঘরের সামগ্রী, এছাড়া এই যে দেখুন এই নানা রকমের মাটির জিনিস, তারপরে মাটির ভাঁড়, এই যে রথ, মানে আমি দেখতে দেখতে রথের কাছেই চলে আসলাম। একদম নাগেরবাজার মোড়েই কিন্তু রথটা দাঁড়ানো থাকে। তবে 92 থেকেই এই নাগেরবাজারে রথটা দাঁড়ানো দেখলেও আমি জানতাম না এর কারণটা কি এই নাগেরবাজার মোড়ে দাঁড়ানো, তো সেটাই এবার জানলাম। মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথযাত্রা, মানে যেটা ফিরে যাত্রা বলে, গুন্ডিচা বা মাসির বাড়ির থেকে নিজের শ্রী মন্দিরে ফেরা, 3 দিন বাইরে থাকা, সোনা বেশ, তার অধর্পণা, আরও নানা রকমের রসগোল্লা উৎসব সমস্ত কিছু হয়ে শ্রী মন্দিরে কিন্তু প্রভু আবার অধিষ্ঠান করে নিয়েছেন 1 বছরের জন্য। এরপর থেকে প্রভুকে দর্শন করতে কিন্তু শ্রী মন্দিরে প্রবেশ করতে হবে সমস্ত দর্শনার্থীদের। যাই হোক, এই বছর মানে 2025-এর রথযাত্রা উৎসব হয়ে গেল, আর উল্টো রথযাত্রাও হয়ে গেল। আমি রথযাত্রাতে যেতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু উল্টো রথযাত্রায় আমি চলে গেছিলাম প্রভুকে দর্শন করার জন্য, তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো কত করে দিচ্ছেন? 5 টাকা পিস। কতগুলো আছে একটার মধ্যে? সাউথ দমদম নাগেরবাজার অঞ্চলে রথ উপলক্ষে যে রথের মেলাটা হয় সেটা কিন্তু বিশাল বড় হয়। মানে নাগেরবাজার থেকে সাতগাছি এদিকে দমদম রোড পুরো বন্ধ করে রাস্তার ওপরেই কিন্তু নানা রকমের দোকান বসে যায়। আর এখানে যেমন খাবার দাবারের দোকান, তারপরে নানা রকমের ঘর সংসারের যাবতীয় জিনিস, ফুলের গাছের দোকান, তাছাড়া বেতের জিনিস, বাঁশের জিনিস, নানা রকমের পাথর, কাঁচ, ঘর সাজাবার জিনিস, মাটির পুতুল, কৃষ্ণনগরের মাটির পুতুল, নানা রকমের জিনিস কিন্তু বিক্রি হয় এই রথের মেলায়। তাছাড়া জিলিপি, নিমকি, সিঙ্গারা এই সমস্ত তো আছেই, খাজা, গজা এই সমস্ত নানা রকমের খাবার দাবার, ফুচকা, আইসক্রিম এসব তো আছেই। তবে মেলাটা খুব সুন্দর হয়। রথের দিন বসে, আবার বন্ধ হয়ে উল্টো রথের দিন বসে, তারপরে কিন্তু রাস্তা আবার আগের মতন হয়ে যায়। দেখলে বোঝাই যায় না যে এখানে এইভাবে মেলা বসেছে। দেখুন রাস্তার দুধারে এখানে বেতের সরঞ্জাম, সমস্ত ফার্নিচার, তারপরে ডান দিকেও জামা কাপড় সমস্ত জিনিস নিয়ে কিন্তু দোকানিরা পসরা সাজিয়ে বসে পড়েছে। আর এই মেলাটা না এত ভিড় হয় বলে আমি সত্যি কথা আগে একদমই আসতে চাইতাম না। কিন্তু আমার ছেলে এই রথের মেলায় আসার জন্য একদম পাগল থাকতো, সঙ্গে আমার মাও কিন্তু খুব আসতে যেত, কিন্তু আমি এই ভিড়ে না আমার ভালো লাগতো না। অথচ এখন দেখো মেলায় ভিডিও করার জন্য চলে এসছি, আর বিকেল এসছি, যাই হোক একটু ফাঁকা রয়েছে। যত সন্ধে হবে, রাত হবে, তত কিন্তু মেলায় প্রচুর ভিড় হবে, মানে হাঁটার উপায় থাকবে না। আর দেখো এই যে কাঠের জগন্নাথের মূর্তি, এরকম আমার ছেলেকে আমার মাও কিনে দিয়েছিল, সেটাও কিন্তু অনেক দিন আগে কিনেছিল, নষ্ট হয়ে গেছে। আর এখানে
নানা রকমের টুল ছোট, তারপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপরে নানা যাবতীয় জিনিস, দুধারে এত দোকান এত জিনিস। আর এই যে এখানে মাটির জিনিসগুলো খুব সুন্দর। এখান থেকে ছেলে না পয়সা জমাবার জন্য ভাড়ও নিত, কত হাঁস, তারপরে এরকম ঘট সমস্ত কিছু কিন্তু নেওয়া হতো। তারপরে এখানে জামা কাপড়, তারপরে পুজোর আসন সমস্ত কিন্তু এখানে নিয়ে দোকানিরা বসে গেছে। এখানে কাঠের গৌরনিতাই, কাঠের জগন্নাথ, বাঁশি, তারপরে এখানে নানা রকমের খেলনা, এই সব দেখতে দেখতেই আমি একদম রথের সামনেই চলে আসলাম। এই যে রথটা একদম নাগেরবাজার মোড়ে দাঁড়ানো থাকে, আর রথের লাগোয়া যে লেফট হ্যান্ড সাইডে যে বাড়িটা, এটাই ছিল রথের মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই বাড়িতেই জগন্নাথ দেব থাকেন, তাই রথটা কিন্তু এখানে থাকে। এটা কিন্তু আমি জানলাম এই বছর, এত বছর বাদে। যাই হোক, এবার রথ এরা সাজানোর ব্যবস্থা জোর চলছে। একটু পরেই ঠাকুরকে এই রথে তোলা হবে। তো আর এখানে পুরোহিত মশাইও বসে গেছেন, সবাই এখানে রথে পুজো দিচ্ছে। তো যেভাবে পুজো দিচ্ছে এরকম আমি একবার দুবার দিয়েছি সন্ধেবেলা, মানে সোজা রথে। তো আমিও আবার এই পুজোটা দেবো এবার। যাদের বাড়ির রথ বা যাদের বাড়িতে ঠাকুর যাবেন তারাই এখানে সমস্ত তোড়জোড় করছেন। আর আমি দড়িটা এখন যেহেতু ফাঁকা রয়েছে, দড়িটা ছুঁয়ে আগে প্রণাম করে নিলাম। আর এই যে দেখুন, এই সমস্ত দাদারা এখানে তদারকি করছেন, মানে রথটাকে সাজানো, সমস্ত কিছু জিনিস ঠিকঠাক মতন। কয়েকজন ইয়াং বাচ্চা ছেলে তারাও কিন্তু এখানে সাহায্য করছে। তো এই রথটা সাজানো দেখতে দেখতেই তাদের সাথেও একটু কথা বলে নিলাম। আবার মেলাও আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। এই দুই দাদার সাথেই কথা বললাম। তো এবার এদের মুখ থেকেই শুনে নিল এই রথের সম্বন্ধে। আর এ হলো রথে পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম বিক্রি করছেন। আপনাদের উদ্দেশ্যে আমাদের জনপ্রিয় পৌরপিতা এখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে নাগের বাজারে আসেন। একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তাকে ছেড়ে দিন। একটি অ্যাম্বুলেন্স এই জল ঝড়ে এসে বলছি, এই রথটা কি আপনাদের বাড়িতে যায়? হ্যাঁ, এই রথটা অ্যাকচুয়ালি এটা মাসির বাড়ি। এটা ওর মাসির বাড়ি। এটা মাসির বাড়ি, এটা তো জানি, কিন্তু আসে তো বাবুতলা থেকে। হ্যাঁ, বাবুতলা, ওটা তো মন্দির, তো ওইটা মন্দির। হ্যাঁ, ওখানেই তো থাকে। ওখানটাই থাকে। তারপরে যখন রথ হয় তখন আমাদের এইদিকেই আসে। এটা কত বছরের পুরনো রথ? এই 150 বছর পুরনো এখানটা। এইটা নাগের বাজারে আমাদের এটা 150 বছরের পুরনো রথ, তাই তো? আর এখন কি ঠাকুরকে তোলা হবে? এখন ঠাকুর তোলা হবে, আবার নিজের জায়গায় চলে যাবে। হ্যাঁ, মন্দির। আর এখানে রথটা রেখে ঠাকুর কি আবার নিয়ে চলে গেছিলেন? না না, মাসির বাড়িতেই ছিল। ও, এখানেই ছিল, এখানটাই থাকে। এখানটাই এখান থেকে নামিয়ে এবার ওখানে নিয়ে যাওয়া হবে। ওইখান দিয়ে আসে যখন, তারপরে এখানটা এসে 7 দিন পুজো হয়। তারপরে উল্টো রথে ও নিজের বাড়িতে যায়। মাসির বাড়িতে 7 দিন থাকে। আচ্ছা, এই এখন এটা স্টার্ট হবে কখন? এই তো এখনই নামবে। হ্যাঁ, আপনারা তদারকি করছেন। হ্যাঁ, ওখানে গিয়ে কি কোনো আলাদা করে পুজো হয়? এখানটা 7 দিন পুজো এখানে তো হয়, ওখানে মন্দিরে গিয়ে প্রত্যেকদিন পুজো না। এখন কিছু পুজো হবে, এই যে রথটা যে যাবে আজকে, গিয়ে আবার ভোগ চাপানো হবে, তারপরে আবার পুজো হবে। ওকে, ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? অমিত সাহা। আচ্ছা, যাই হোক, এই অমিত সাহা দাদার মুখ থেকেই রথ সম্পর্কে শুনে নিলেন যে কোথা থেকে রথ আসে, কোথায় থাকে, আর আবার কিভাবে যায়, আর রথ যাওয়ার পরেও কিভাবে ভোগ হয়। তো সবটাই শোনা হলো। আর এই দুই দাদাকে বললাম যে আপনারা একটু দাঁড়িয়ে যান, আপনাদের দুজনার ছবি তুলি। যদিও লাল পাঞ্জাবি পরা দাদার নামটা জানা হয়নি, তাই দিতে পারলাম না। হ্যাঁ, 10 টাকায় কি কি দিচ্ছ? পান পাতা দিচ্ছি, তুলসী পাতা দিচ্ছি, দুব্বো দিচ্ছি, চিনি দিচ্ছি। 10 টাকা। আমাকে একটা দিয়ে দাও। 10 টাকা। আমাকে একটা বানিয়ে দাও ভাই। হ্যাঁ, আমাকে একটা বানিয়ে দাও।
এটা কি সোজা রথ উল্টো রথ দুটোতেই বানাও? হ্যাঁ, এটা সোজা রথ উল্টো রথ দুটোতেই আমরা আসি। দুটোতেই প্রত্যেক বছরই আমাদের আসে। কোথা থেকে আসো? আমরা জ্যাংরা থেকে। জ্যাংরা থেকে আসো? মানে যারা জানে তারা তো পুজো নেয় না? হ্যাঁ, যারা জানে তারা প্রত্যেক বছর এটা নেয়। বাতাসা চলে না, এটা জগন্নাথের এই কলাই চলে এখানে। অনেক জায়গায় বাতাসা চলে, অনেক জায়গায় অনেক কিছু চলে, এখানে হচ্ছে কলাই চলে। ঠিক আছে, সাইডে আসুন। হয়ে গেছে আমার দাঁড়াও। সব দিস ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও 10 টাকা। পান, কলা, তুলসী আর ফুল, কিছুটা দূর্বা, এই সব দিয়েই কিন্তু, আর চিনি যদিও জগন্নাথ খান আমি যতদূর জানি তার সব কিছুই গুড় দিয়ে হয়, তবু দিল, যাই হোক এই দিয়েই পুজোটা দিয়ে দেবো। এই যে আমার হাতে রয়েছে, আর সামনে কিন্তু আস্তে আস্তে প্রচুর ভিড় হচ্ছে, সবার হাতেই এইগুলো রয়েছে, সবাই পুজো দিচ্ছে, আমিও দেব। তো আমি এখানে দেখুন লাইনে দাঁড়িয়ে যাচ্ছি, ভিড় ঠেলাঠেলি করার দরকার নেই, যখন পুজো কাটবে তখনই দেবো। আস্তে আস্তে আমার সামনেটা ফাঁকা হলো, আমিও একদম রথের সামনে চলে আসলাম। আর এইবার দেখুন, এই যে আমি পুজোটা এবার পণ্ডিতজির হাতে তুলে দিচ্ছি। তো এই পুজোটা দিতে পারাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এই রথে পুজোটা হয়ে আবার পণ্ডিতজি আমাকে সমস্ত ফুল টুল দিয়ে বাকিটা ফেরত দিল। তো এইবার এটা ব্যাগে রেখে আমি এবার দাঁড়িয়ে রইলাম, কেন কি একটু পরেই ঠাকুর আসবে। আর এই যে জগন্নাথ দেবের মাসির বাড়িটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করে দিলাম। আর এখানে সব দাদারা রয়েছে, তো ঠাকুর আসতে দেরি আছে বলে এখানে আবার চলে আসলাম। এখানে দেখুন কি সুন্দর পুজোর আসন নিয়ে সব বসেছে মাসিরা। তো এখানেও দাম জিজ্ঞেস করলাম। এটা কি প্রত্যেক বছর বসো? এইগুলো কত করে দিচ্ছ? 15 টাকা। এগুলো কি ওই যে লক্ষ্মীর ঘট বসায় যে আসন? আর এইগুলো এটা কত করে দিচ্ছ? অনেক দাম। যাই হোক, আমি শুধু দামই জিজ্ঞেস করছি, কিছু নিচ্ছি না, কেন বার্গেনিং করতে পারি না। কি দাম! এখানে পানের দোকানও আছে, বেনারসি পান। এরপরে দেখুন প্রভুকে আপনাদের দর্শন করিয়ে দিলাম, যদিও প্রভুকে পরে তোলা হচ্ছে, এই ছবিটা আগে তুলে নিয়েছিলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার কিন্তু প্রভুকে নিয়ে আসা হচ্ছে।
দেখুন পণ্ডিতজি ওপরে উঠে গেলেন আর ঠাকুর তো আগেই উপবিষ্ট হয়ে গেছেন। এইবার এখানে আবার ভোগ দেয়া হচ্ছে, তারপরে কিন্তু আরতি হবে, তারপরে সেই আরতি শান্তির জল সবাইকে দিয়ে তারপরে কিন্তু রথের উদ্দেশ্যে রওনা দেবে। এইবার একটু আপনাদের ভিড়টা দেখাই। আস্তে আস্তে কিন্তু বেশ লোক সমাগম হচ্ছে আর এখানে ঠাকুর দর্শনের জন্য অনেকেই ভিড় জমায়েত করে ফেলেছেন। আর মেলার জন্য তো যেই সন্ধে নামবে তখন কিন্তু প্রচুর ভিড় হবে। এখানে দেখুন ঘোড়া, তারপরে রথের উপরে যাবতীয় সরঞ্জাম সমস্ত তোলা হচ্ছে, তাছাড়া ভোগের প্রসাদ সমস্ত তোলা হচ্ছে। আগে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপরে আরতি হবে, এক এক করে সবটাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, সবটাই যতটুকু পারছি আপনাদের সঙ্গে সেটাই সবটা শেয়ার করছি। তাসুর ঘণ্টা, উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে এইবার কিন্তু ঠাকুরের আরতি শুরু করবেন পণ্ডিতজি। তো এই যে ঘণ্টা উনি বাজাচ্ছেন আর এখানে ধূপকাঠির দরকার, তো সেটাও আনতে বলা হলো, যেহেতু এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এবার আরতিটা হবে, সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।
বলছি কি আপনাদের বাড়িতেই জগন্নাথ আসেন? 7 দিন কেমন কাটে আপনাদের? খুব আনন্দ লাগে। আজকে তো মন খারাপ। আপনারা রোজ নিত্য ভোগ দেন, পুজো করেন? আচ্ছা, আর এখানে কীর্তন হয় নাকি? কীর্তন হয়, গান হয়, তারপর ভোগ হয় 3 বেলা। আচ্ছা, দেখলেন তো মাসির বাড়ির লোকদেরও পাওয়া গেল, তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, তাদেরও মন খারাপ। আর রথ এদিকে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। এটা কাজীপাড়া হয়ে তারপরে কিন্তু বাবুতলায় নিজের মন্দিরে কিন্তু চলে যাবেন ঠাকুর। তো এখন অনেকেই ভক্তরা পুজো দিচ্ছেন, রথের দড়ি টানছেন, আমিও একটুখানি রথের দড়ি টানবো। তো এই বাড়ির মানে মহাপ্রভুর মাসির বাড়ি নাগের বাজারের, যে ওনার বাড়ির লোকের সাথে একটু কথা হলো কিভাবে ভোগ হয়, 3 বার করে ভোগ দেওয়া হয়। এই যে আমি এবার চলে এসেছি, তাদের সাথে কথা বলার পর রথের দড়ি ধরেছি। তারপরে আমি আস্তে আস্তে এই রথের সাথেই এগিয়ে যাচ্ছি। যদিও আমি নাগেরবাজার মোড় পর্যন্ত যে শনিকালীর মন্দির আছে সেই পর্যন্তই গেছি, আর বেশি দূর গেলাম না, কেন কি আবার এতটা হেঁটে আসতে হবে, আমার ফল নেওয়ার আছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী অধ্যাপক পার্থ বসু মহাশয়ের উদ্যোগে এবং আমাদের রাষ্ট্র পরিবারের জনপ্রিয় আমরা এই জলযাত্রা শুরু করব। তাই রথ এগিয়ে চলেছে, সঙ্গে কিন্তু আস্তে আস্তে লোক সমাগমও হচ্ছে। আর আমি এই পর্যন্তই আসলাম, এর থেকে আর এগিয়ে যাব না। রথটা কিন্তু এবার কাজীপাড়ার দিকে এগিয়ে যাবে। আমি উল্টো দিকে যেহেতু এখন ফাঁকা আছে, এইবার আমি একটু নাগেরবাজার বাজারের দিকে যাব, কেন কি ফল নেওয়ার আছে। তো আর একটু মেলাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখুন বেতের ঝুড়ি, তারপরে পুজোর আসন, সমস্ত কিছু দোকানিরা পোশাক নিয়ে সাজিয়ে বসে আছে। এক এক জায়গায় এক এক রকম দাম বলছে, যাই হোক বার্গেনিং করে কিনতে হয়। এখানে দেখুন পাথরের থালা, গ্লাস, বাটি সমস্ত কিছু আছে, শিবলিঙ্গ আছে, কিন্তু এটা কতটা অরিজিনাল পাথরের তা জানি না। এখানে দেখুন সমস্ত অ্যালুমিনিয়ামের বাসনপত্র, তাছাড়া বাচ্চাদের খেলনা, সমস্ত দেখতে দেখতে চলে আসলাম নাগেরবাজার বাজারের কাছে। এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছে, যেহেতু শনিবার ছিল। এখানে প্রত্যেকে এই প্রদীপের তেল দেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে এই ঝুড়ি কত করে পেতে? বাবা, অনেক দাম তো। অনেক দাম বলছো। এগুলো কত করে দেবে? অনেক দাম বাবা, আমি ভাবলাম 10 টাকা। এইগুলো কি কাঠের ওপরে বানানো দাদা? এগুলো সোনাঝুরি। ভালো টেকসই হয়। এই টেবিল কিরকম দাম? এটা 1200 টাকা। 1200 টাকা। আর এইগুলো? এগুলো 900 টাকা জোড়া। ও মানে 450 টাকা করে, মানে 400 টাকা চলে আসে। এটা আজকে ভাঙা রথ বলে, তাই তো? প্রত্যেক বছর বসেন? বিক্রি হয়েছে এবছর? এবছর তো রথে না, এবছর তো বৃষ্টি হয়নি, তো বিক্রি হয়নি। তাহলে দাম বেশি বলছেন, ওই জন্য কম। দাম বেশি না, গেল বছর থেকে দাম কম বলা হচ্ছে।
কাঠের চেয়ার টেবিল দেখালাম। এবার দেখুন কাঠের পিঁড়ি, সিংহাসন, সমস্ত কিছু, টুল, জামা কাপড়, পাপোশ, সমস্ত কিছুই কিন্তু মেলা, মানে সবাই বসেছে মেলাতে দোকানিরা। এদিকে ভাজা তো আছেই সমস্ত, এদিকে টুকটাক আবার নমকিন জিনিসও নিয়ে অনেকে বসেছেন। তাছাড়া সঙ্গে আছে এখানে সাজার জিনিসেরও সমস্ত সরঞ্জাম। অনেকেই কিন্তু চুর, ঘাড়, কানের দুল কেনে, তাছাড়া ব্যাগ, নানা রকমের জিনিস, মানে সমস্ত কিছু পেয়ে যাবেন এই নাগেরবাজার মেলায়। আর এই দিদি দেখুন কত বড় কড়াই নিয়ে বসে গেছে পাঁপড় ভাজতে। হ্যাঁ, রথের মেলা আর পাঁপড়ের দোকান থাকবে না তা তো হয় না। এখানেও দেখুন কাঠের নানা রকমের ট্রে, তারপরে যাবতীয় স্প্যাটুলা সমস্ত কিন্তু পেয়ে যাবেন, চুড়ি রাখার স্ট্যান্ড, আরও কত কিছু যে আছে মানে বলে শেষ করা যাবে না। আর এইগুলো দেখুন বাঁশের ঝুড়ি, কুলো, চালুনি, তারপরে খাড়ই, যেগুলো কত কিছু। এইবার যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাকে চালনি বলে। অনেক সময় চিড়ে মুড়ি এর ভিতরে চেলে যাতে নোংরা বালি টালিগুলো সমস্ত চলে যায়। তাছাড়া কিছু রোদেও দেয়া যায় কিন্তু এই চালনি করে। অনেক সময় অনেক কিছু ধুতেও কিন্তু এই চালনি কাজে আসে। এছাড়া নানা রকমের ঝুড়ি, কুলো, যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক বেলুন, চাকি, বাচ্চাদের খেলনা, টুল, মানে যাবতীয় জিনিস পেয়ে যাবেন কিন্তু এই নাগেরবাজার মেলায় আসলে। মা কি সুন্দর, এটা কি দাম আছে? 350 টাকা। এটা কিসের উপরে আছে? স্টোন ডাস্ট। হ্যাঁ, স্টোন ডাস্ট। স্টোন ডাস্ট। কত করে বললেন এটা? 130। এটা মার্বেল ডাস্টার আছে। এখানে দেখুন বড় ঠাকুরের পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা পুজো দেওয়ার তারা কিন্তু এখানে ধূপ, মোমবাতি, তেল সমস্ত দিয়ে পুজো দিচ্ছেন। এই ছোট ময়ূর পাখাটা কত দাদা? হ্যাঁ, 60 টাকা। এটা কি এক সাইডেই? আচ্ছা, 3টে পাপড়ি। আবার এই দোকান লাগিয়েছে নাকি? মানে যা পারে তাই, জামা কাপড় ছেড়ে এই দোকান লাগিয়ে দিয়েছে রে। ও, নাগের বাজারটাই আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো, দোকান ফাঁকা কেন? হ্যাঁ, শুধু মিলনদা রয়েছে আর কে? মহাদেবদা কই? আর এ কোথায়? অনন্তদা এখন আর আসবে না? এই যে ফলের দোকানটা দেখছেন, এই দোকানেই আমরা দীর্ঘ 25 বছর ধরেই ফল নেই। লোকনাথ বাবা স্টোর্স দোকানটার নাম, অনন্তদার দোকান। যাই হোক, এখান থেকেই ফল কিছু নিয়ে আমি বাড়ি যাব। বলে ভিডিও করছে, ফাঁকা পেয়েছে আজকে দোকান। মালিক বাবা, এরা তো নাগেরবাজারের সব মালিক।
এই যে দোকান ফাঁকা আছে বাবা, ওই ভিড় ঠেলে আসলাম রথ ট্রেনে। আসো আসো আসো, এ তো 2 নম্বর মালিক। ওই 1 নম্বর, অনন্তদা 2 নম্বর। রান্না করতেছো তাও। চলো চলো চলো, রথ টানলাম তো, রথের ভিডিও করলাম। দাদা বললো যে তুমি, দাদা ভালো বলেছে, বলে যাও গিয়ে ফলটা নিয়ে চলে আসো, এত দূর যাবেই যখন। হ্যাঁ টাইট দেখে দাও। মহাদেবদা, এইবার রথে কি একটু ভিড় কম মনে হচ্ছে? হ্যাঁ বেশি? এদিকে তাকিয়ে বলো। আমি তো ট্রেনে আসলাম, মানে একদম মাসির বাড়ির থেকে, ওদের সাথে কথা বললাম। পরে আসেন দেখবেন কত ভিড় আছে। না আমি তো ভিডিও করবো বলে তাড়াতাড়ি আসলাম। রথটা ঘোরায় কোথা দিয়ে বলো তো? ক্লাইভ হাউস। ও কাজীপাড়া যাবে? হ্যাঁ ও কাজীপাড়া দিয়ে ঘুরে এসে আমি ওই মোড়টা পর্যন্ত, শনি মন্দির পর্যন্ত গিয়ে আসলাম। ফলটা নিয়ে নিই। কত হয়েছে? হ্যাঁ দাদা শুয়ে আছে, আমি এখন আবার যাবো স্পেন্সারে। না বলে তুমি যাও, তোমার অনেক লোক পেয়ে যাবে ভিডিও করার। আমি না, নিজের ভিডিও নিজেই করি। মজার তো, তুমি এই দোকানে কত বছর ধরে আছো? এখানে বলো। 45 বছর। হ্যাঁ তোমার বয়স কত? তুমি 45 বছর? আরে ভুল মারো কেন? আমি ভিডিও করছি। 80-তে এসছি আমি। সত্যি সত্যি? তো 80-তে? হ্যাঁ। তখন বাচ্চা ছেলে? বাচ্চা এইটু। ও স্কুলে পড়িনি, ক্লাস 2-তে পড়ছি আমি তো 2000 থেকে আসছি, মানে 25 বছর হয়ে গেল। চলো। যাই হোক, 2 রকমের আম, কলা, পেয়ারা, আপেল সমস্ত কিছু নিয়ে 4-5 কেজি তো করে ফেললাম। এইবার মাথায় আসলো যে রিক্সা তো পাবো না, সেই মোড়ে এসে আমাকে রিক্সা ধরতে হবে। তো ভিড় ঠেলে আসলাম, কেন কি আস্তে আস্তে বিকেল সন্ধে হচ্ছে আর ভিড়টাও বাড়ছে। তো এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। তো তার আগে এখানে দেখুন কিছু, মানে অনন্তদার দোকানের ঠিক উল্টো দিকে কৃষ্ণনগরের মাটির পুতুল কিছু বিক্রি হয়। এইখান থেকে অনেকে ঝুলন যারা এখনও বানান তারা এখান থেকে পুতুল কেনেন। এছাড়া অনেক রকমের স্ট্যাচু, অনেক রকমের মূর্তিও কিন্তু পাওয়া যায় এই দোকানটায়। এই দোকানটার পুতুলও দেখতে কিন্তু আমার দারুণ লাগে। আর এখানে দেখুন কত সুন্দর দুর্গা মূর্তি রয়েছে। তাছাড়া বাচ্চাদের খেলনার তো শেষ নেই। আর এখানে বড় রথের সঙ্গে কিন্তু অনেক ছোট ছোট রথও বেরিয়েছে। তো সেইটাও ঘুরতে ঘুরতে আমি সেই রথেরও কিছু ছবি বা ভিডিও করলাম। তো দেখলাম যে আস্তে আস্তে ভিড় অনেক বেড়ে যাচ্ছে। আর মেলা আমি যতদূর হাঁটবো ততদূর পর্যন্তই কিন্তু মেলা। আর এই যে বাউল, তারপরে বামন, এই যে জোড়া জোড়া সেট, এগুলো সব 200 টাকা করে। আর এখানে নানা রকমের পুতুল আছে, আপনারা এখানেও কিন্তু বার্গেনিং করে কিনতে পারেন। আর এই দোকানটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এখানেই বসে। খুব সুন্দর কৃষ্ণনগরের মাটির পুতুল কিন্তু পাওয়া যায় এই দোকানটাতে। এই যে দেখুন, বড় রথের সঙ্গে ছোট ছোট কারোর বাড়ির রথও কিন্তু বেরোচ্ছে। এই ছোট ছোট রথগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে কিন্তু অনেক মাটির পুতুল নিয়ে, তারপরে পাপোশ, তারপরে এখানে ভাজা ভুজি, ভুজিয়া, সমস্ত কিছুর দোকানই কিন্তু বসেছে। তারপরে চপ কাটলেটের দোকানও কিন্তু বসেছে। তাছাড়া আরও নানা রকমের, বললাম না যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আর এই রথটাও একটু বেশ বড় মতন, সবাই এই রথটা টানছেন, বেশ সুন্দর রথটা। এটারও ভিডিও করতে আমি একটু ভুল করলাম না। তো এখানেও ঠাকুরকে একটু দর্শন করলাম, রথ টানলাম। তো এরপরে আমি এখান থেকে টার্ন নিয়ে আস্তে আস্তে সেই নাগেরবাজার মোড় ছাড়িয়ে অলমোস্ট কাজীপাড়ার কাছে আসলে তবে কিন্তু রিক্সা পাবো। কত করে ওই তাল পাতার পাখা? যাই হোক, রথ টানা হয়ে গেছে, তাছাড়া মেলা ঘোরাও হয়ে গেছে। আপনাদের সঙ্গে যতটা পারলাম মেলার দর্শনও করিয়ে দিলাম, আমার ফল কেনাও হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে সন্ধে নামছে আর ভিড়টাও বাড়ছে। এই ভিড় ঠেলে আমার বেরোনো মুশকিল হয়ে যাবে, তাই আমি এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
হয়ে গেছে, বাড়ি যাই, ভিড় প্রচুর হয়ে যাচ্ছে। নাগেরবাজার থেকে বেরোতে পারবো। আমি যখন হেঁটে আমার বাড়ির উদ্দেশ্যের দিকে যাচ্ছি তখন দেখুন কাজীপাড়া হয়ে রথ কিন্তু আবার অলমোস্ট মাসির বাড়ির উল্টো দিক পর্যন্ত এসে গেছে। আর তখনও কিন্তু অনেক দর্শনার্থী পুজো দিচ্ছেন মন্দিরে, মানে রথে। বাড়ি আসার পথে আরও একটা সুন্দর মাঝারি সাইজের রথের দর্শন করলাম, সেটাও জিজ্ঞেস করলাম এটা কোথাকার রথ, আপনার বাড়ির কোথাকার রথ? এটা BTL EPC লিমিটেড। হ্যাঁ, BTL EPC লিমিটেড, বেঙ্গল টুলস লিমিটেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি এই বছরের মতন রথের মেলাও শেষ, আর আমিও এবার রিক্সা ধরে বাড়ি ফিরছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই।